আমার ভাইরা, কোরআন থেকে এবার আয়াত শুনিয়ে দিই। আসল জ্ঞান হচ্ছে এই মাদ্রাসার জ্ঞান, আসল জ্ঞান হচ্ছে এই কোরআনের জ্ঞান। আল্লাহ পাকের কোরআন যখন আপনি হাতে নেবেন, মহান আল্লাহ পাকের বক্তব্য, ইদ ক্বালা ইব্রাহিম ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্মানিত পিতাকে ডেকে বললেন, হে আমার সম্মানিত পিতা, আমার কাছে এমন ইলম এসেছে, আমার কাছে এমন জ্ঞান এসেছে যে জ্ঞানটা আপনার কাছে আসে নাই, আমার কাছে এসেছে। ফাত্তাবিআনি, আপনি আমাকে অনুসরণ করুন। আহাদিকা সিরাতান সাবিয়া, আমি ইব্রাহিম আপনাকে আসল জ্ঞানের রাস্তায় তুলে দেব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ইব্রাহিমের বাবার কাছে ছিল শয়তানের জ্ঞান না আল্লাহর জ্ঞান? ইব্রাহিমের বাবার কাছে শয়তানের জ্ঞান। শয়তানের জ্ঞান থাকার কারণে তিনি মূর্তি পূজা করতেন। শয়তানের জ্ঞান থাকার কারণে পয়গম্বর ইব্রাহিমকে আগুনে ফেলার কাজে, আগুনে ফেলার সময় নমরুদ এবং তার বাপ আজর দুজনাই মিলে সহযোগিতা করেছিল। কথা ঠিক কিনা? যদি তার কাছে কোরআনের ইলম থাকতো, নিজের কলেজার টুকরা সন্তানকে আগুনে ফেলায় সহযোগিতা করতে পারত না। আল্লাহর কোরআন বলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্মানিত পিতাকে ডেকে বললেন, ইয়া আবাতি লা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার সম্মানিত পিতা, আপনি ওদের কেন ইবাদত করেছেন? আপনি ওদের কাছে কেন মাথা নত করেছেন? আপনি ওদের কাছে কেন সাহায্য চাচ্ছেন? ওরা তো দেখতে পায় না, ওরা শুনতে পায় না, ওরা কথা বলতে পারে না। সুতরাং আমার পিতা, আপনি ওদের ইবাদত করবেন না। ওদের ইবাদত করা হলো শয়তানের ইবাদত করা। কথা ঠিক কিনা? الشيطان إن الشيطان للرحمن عصيا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, পিতা, হে আমার পিতা, আপনি ওই মূর্তিগুলোর ইবাদত করবেন না, তাদের অনুসরণ করবেন না, কারণ তাদের অনুসরণের মাধ্যমে রয়েছে শয়তানের অনুসরণ, আর শয়তান হলো আল্লাহ পাক দয়াময় অবাধ্য বস্তু। কথা ঠিক কিনা? তার পিতার কাছে যদি আল্লাহর প্রদত্ত জ্ঞান থাকতো, সে কখনো পারত ইব্রাহিমের অনুসরণ না করে শয়তানের অনুসরণ করতে? তাহলে এই আয়াত থেকেও প্রমাণিত হয় কোরআনের জ্ঞানই হচ্ছে আসল জ্ঞান। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই পৃথিবীতে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে, কোরআনের সঙ্গে ভালোবাসা রেখেছে, কোরআনের সঙ্গে সিমেন্টেড হয়ে থাকতে পেরেছে, এই পৃথিবীতে তারা সাকসেস, পরকালেও সাকসেস। যেহেতু কোরআনটা কার বাণী? সকলে বলেন, কার পক্ষ থেকে আসছে কোরআন? আল্লাহর পক্ষ থেকে। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক? এখন আল্লাহ হলেন কোরআনের মালিক, জান্নাত এবং জাহান্নামের মালিক, ঠিক কিনা? এখন তার দেওয়া জিনিস যদি আপনি আঁকড়ে ধরেন, আপনার রাস্তা ঠিক না ভুল? ঠিক। এখন এই রাস্তায় আসতে গেলে, আঁকড়ে ধরতে গেলে এর সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? সম্পর্ক রাখা দরকার। অনেক মানুষ তারা মনে করে যে আমরা শিক্ষিত মানুষ, আমরা অনেক টাকাওয়ালা মানুষ, এই একটা ছোট্ট মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখে আমরা করবোটা কি? বলে না? বলে না? বলে। তারা কপাল পোড়ায়, তাদের কপাল পুড়ে গেছে। তারা জানে না এই জায়গাটার মূল্য আল্লাহর কাছে কতটা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাকের রাসূল বলেছেন,
এই মাদ্রাসায় যারা শিক্ষা করে, মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, আল্লাহ পাকের কোরআন যারা শিখবে, বিশ্ব নবী বলেছেন একজন তালিবুল ইলম সে যখন ঘর থেকে বাইরে বার হয়ে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহর রহমতের ফারিস্তাগুলো তাদের পায়ের নিচেই নূরের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু নূরের ডানা বিছিয়ে দেওয়া হয় না, আল্লাহ পাকের রাসূল বলেছে ওই মাদ্রাসা ছাত্রদেরকে, তালিবুল ইলমদেরকে তাদের আমলনামাগুলো সকাল আর সন্ধ্যায় পরিষ্কার করে দেওয়া হয়, তাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। বিশ্বনবী বলেন এই পৃথিবীর বুকে তালিবুল ইলম যারা, মাদ্রাসার ছাত্র যারা পৃথিবীতে যখন তারা চলাফেরা করে, জীবন্ত জান্নাতি মানুষকে যদি দেখতে চাও, মাদ্রাসার ছাত্রদের দিকে তোমরা তাকাবা। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে তাকাবা, হেঁটে যখন যাবে মনে করবা ওরা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলো পর্যন্ত মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে। সমুদ্রের উড়ান্ত পাখিগুলো মাদ্রাসা ছাত্রদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ইবলিস শয়তানের নাম শুনেছেন আপনারা? তা তো শুনবেন, এ তো নাটের গুরু। ইবলিস শয়তান ও সিংহাসন কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমর, এই আয়াতের ব্যাখ্যায় যখন দেখবেন আপনারা, আল বিদায়া ওয়ান নিহায়া এটার ভিতরে আসছে শয়তানের সিংহাসন। আমার কথা কি শুনতেছেন না মনোযোগ গেছে? শুনছেন? শয়তানের সিংহাসন হচ্ছে সমুদ্রের মাঝখানে। মিস্টার শয়তান সেখানে বসে বসে রাজ্যকে পরিচালনা করে, গোষ্ঠীকে, তার দলকে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে বিস্তার করে দেয়। তো শয়তানের কাছে, ইবলিসের কাছে এক লোক এসে বলল, ভাইয়া সাউন্ডটা একটু পরিষ্কার করেন তো, একটু পরিষ্কার করেন হালকা। শয়তানের কাছে এসে বলল যে হে সর্দার, আজকের আমি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছি, স্বামী স্ত্রীর ভিতরে মারামারি লাগিয়েছি। কথা কি শুনতেছেন? মারামারি লাগিয়েছি, সর্দার আপনি আমাকে পুরস্কার দেন। শয়তান বলছে না, তুই আমার মনের মতো কাজ করতে পারিস নি। আর একজন এসে বলছে, সর্দার আজকের আমি না কয়েকজন মানুষকে নামাজ থেকে দূরে রেখেছি, নামাজ পড়তে দিই নাই। শয়তান বলছে তুইও ভালো কাজ করতে পারিস নি। এমন করে করে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বক্তব্য পেশ করলেন। সর্বশেষ একজন বৃদ্ধা মানুষ, হাঁটতে পারে না, লাঠি ঠেকো দিয়ে দিয়ে যায়, শয়তানের কাছে এসে বলছে, হে আমার সর্দার, হে আমার গুরু, আজকের আমি এমন কোনো ভালো কাজ করতে পারিনি, তবে একটা সন্তান, একটা ছেলে বুকে কোরআন শরীফ নিয়ে মাদ্রাসায় পড়ার জন্য যাচ্ছিল, আমি তার অসওয়াসা দিয়ে ব্রেনের ভিতরে উল্টো পাল্টা অসওয়াসা সৃষ্টি করে তাকে খেলার দিকে পাঠিয়ে দিয়েছি, মাদ্রাসায় যেতে দিই নাই। শয়তান ইবলিস বলে তুই পাবি পুরস্কার। কথা শুনতেছেন? তুই পাবি পুরস্কার। একজন মানুষ নামাজ পড়েনি, একজন মানুষ নামাজ পড়েনি, সে একা অপরাধ করেছে, তার নিজের পাপ নিজে করেছে, স্বামী স্ত্রী ঝামেলা করেছে, দুজনার পাপ পেয়েছে। কিন্তু একজন মাদ্রাসার ছেলেকে আলেম হওয়া থেকে বিরত রাখলি, ওর কথার কারণে লক্ষ লক্ষ আমার অনুসারীকে, পৃথিবীর মানুষকে আমার অনুসারী করে আমি জাহান্নামে ঢোকাতে পারবো। কথা ঠিক বললাম না ভুল বললাম? শয়তান আলেমকে বড় ভয় পায়। এই জন্য এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন। শয়তান এটা চায় না, আপনাদের মনের মধ্যে পেচ লাগাবে, আরে বেটা মাদ্রাসায় কি করতে দিবি, ঠিক কিনা? আমি কি আপনাদের বোঝাতে পারছি ভাই? পেচ লাগাবে। শয়তান কোনোদিন চায় না এই মাদ্রাসা থেকে হাফেজ হয়ে বার হোক, কারণ ওই হাফেজ যখন হবে, আমি আমার দিয়েই বলছি, আমি একটা মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি, একটা মাদ্রাসা থেকে আলেম হয়েছি, ঠিক কি না? না তো আমি এখানে এসে কথা বলতে পারতাম না, আলেম হয়েছি। এখন আমি কোনো না কোনো মাদ্রাসা থেকে হাফেজ আলেম হয়েছি। মাদ্রাসা থেকে ফারাক হয়ে বার হবার পর এই স্টেজে আল্লাহ পাক আমাকে নিয়ে এসছেন,
আমার মুখের কথা শুনে অনেক মানুষ হেদায়াত পাচ্ছেন, ঠিক কিনা? নামাজি হচ্ছে, মুখে দাড়ি রাখছে, সংসারের ভিতরে শান্তি আল্লাহ দিয়ে দিচ্ছেন। যুবক ভাইয়েরা নামাজি হচ্ছে আমার কথার কারণে, তাহলে আমি তো ভালো হলাম, আমার কথার কারণে হাজার হাজার মানুষও ভালো হলো, কথা ঠিক কিনা? তাহলে শয়তান যদি চায়, শয়তান যদি আমাকে ইসলাম থেকে দূরে রাখতে পারে, আমার কথার কারণে যে হাজার হাজার মানুষ ভালো হচ্ছিল, আমাকে দূরে রাখলে ওই হাজার হাজার মানুষকেও দূরে রাখা যাবে। এই জন্য শয়তান সবসময় চায় এই মাদ্রাসাটাকে বন্ধ করে দিতে। এই মাদ্রাসায় আপনারা যাতে সহযোগিতা না করেন, সাহায্য না করেন, শয়তান এটা সবসময় চায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? এজন্য আমার ভাইয়েরা, আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। রাজি আছেন? কথা বলে না সকলে বলেন ইনশাআল্লাহ। আর আমি যতক্ষণ বক্তব্য দেব, আপনারা আমাকে রেখে দৌড় দিবেন না থাকবেন? কথা বলেন না কেন? থাকবেন না যাবেন? আলহামদুলিল্লাহ। কে কে যাবেন একটু হাত তোলেন তো। কে কে যাবে? সব চালাক মানুষ। এখন চালাক তো, এখন আপনাদের চালাকে আপনাদের একটু ফেলি। আপনারা ওয়াদা করেছেন আখিরি দোয়া না নিয়ে আপনারা যাবেন না। এখন ওয়াদা ভঙ্গ করা কার লক্ষণ? কথা বলে মোনাফিকের লক্ষণ, মোনাফিকের। যদি ওয়াদা ভঙ্গ করেন আপনারা কিন্তু মোনাফিক হবেন। এখন মোনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মোনাফিকের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা শুনতেছে? এখন যদি আপনারা আখিরি দোয়া না নিয়ে যান কি হবেন? আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দেন, বলি আমিন। আমি মাদ্রাসার প্রসঙ্গে কথা আবার লাস্টে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আজকের নিয়ত করেছি আপনাদের সামনে আলোচনা করব দুটো বিষয়ের উপরে। একটা শিক্ষা প্রেক্ষাপট নিয়ে কথা বলবো, আর একটা হচ্ছে সূরা কিয়ামাহ। সূরা কিয়ামার তাফসীর ইনশাআল্লাহ আমরা শুনবো, সকলে বলি ইনশাআল্লাহ। এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো শিক্ষা আছে, সেগুলো আমরা হাসিল করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার এবং বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আসেন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে সকলে আল্লাহর কাছে পানা চেয়ে সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুরু করি। আমার সঙ্গে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওবিয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। সাদাকাল্লাহুল আযীম। আপনাদের মনোযোগ আছে না গেছে? আমার আলোচনা শুরু করার পূর্বে আর একটা কথা আপনাদেরকে বলছি। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন। আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, তোমাদের সামনে যখন আমি আল্লাহর কোরআন থেকে বক্তব্য হয়, ব্যাখ্যা হয়, তাফসির হয়, বিশ্লেষণ হয়, আল্লাহর কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা দুটো জিনিস করবা। এক নম্বরে চুপ থাকবা, 2 নম্বরে কর্ণ লাগায়া শ্রবণ করবা। তাহলে আল্লাহ কোরআনের মাহফিলে কথা বলতে বলেছেন না চুপ থাকতে বলেছেন? আমার মনে হয় আপনারা ইতিকাফই করছেন আজকের। একটু জবাব দেন ভাই। তো আমরা মাহফিলে বসবো,
দুটো জিনিস ফলো করব। এক নাম্বার হচ্ছে চুপ থাকবো, 2 নাম্বার কর্ণ লাগায় শ্রবণ করব। আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় আসমান থেকে বৃষ্টির মতো রহমত তোমাদের উপরে বর্ষণ হবে। সুবহানাল্লাহ। তাহলে আসেন আমরা সূরা কিয়ামত থেকে সরাসরি কোরআন থেকে আমরা আলোচনা শুনি। আমি যে কটা কথা বলবো আমার কথার দিকে আপনারা একটু ফলো করবেন, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিবসে শপথ করছি। শপথ করছেন কে? ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ, এবং নাফসে লাওয়ামা তিরস্কারী আত্মার কসম করছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, মানুষেরা কি মনে করে আমি তাদেরকে পুনরুত্থিত করতে সক্ষম নয়, তাদেরকে মৃত্যুর পরে জীবিত করতে সক্ষম নয়, আমি তাদের তৈরি করতে সক্ষম নয়? মানুষ কি এটা মনে করে? বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সৃষ্টি করতে সক্ষম। সুবহানাল্লাহ। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, ও নবী, ওরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, ওরা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে। আপনি বলুন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যেদিন চক্ষু বিস্ফারিত হবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র সূর্য একাকার হবে। কথা কি শুনতেছেন? এটা হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা। এবার ব্যাখ্যার দিকে আসেন। আল্লাহ পাক বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ পাক কিয়ামতের দিবসের কসম করে বলছি। কিয়ামতের দিবসের শপথ আল্লাহ পাক করলেন। কেন করলেন? কিয়ামতের দিবসের সঙ্গে মানুষের জীবনের একটা সম্পর্ক আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাকের কোরআন যখন হাতে নেবেন, মহান আল্লাহ পাকের বক্তব্য ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক সময়ের কসম করেছেন, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ এখানে সময়ের কসম কেন করলেন? যেহেতু মানুষের জীবনের সঙ্গে সম্পর্ক হলো সময়ের, ঠিক কিনা? মানুষের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হলো সময়, কিন্তু আমরা ওই সময়টাকে মূল্য দিই না। কথা ঠিক কিনা? বিশ্বকবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, মানুষের জীবন থেকে যে সময়টা চলে গেছে এটা একটি স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, ভবিষ্যতে যেটা আছে ওটা একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, এই দুয়ের মাঝখান দিয়ে সময় সব চলে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমাদের কোনো খবর নাই। সময় চলে যায় তাস খেলতে খেলতে, সময় চলে যায় বিড়ি টানতে টানতে, ঠিক কিনা? সময় চলে যায় খেলাধুলা দেখতে দেখতে, কিন্তু এই সময়ের সঙ্গে মানুষের জীবনের সব থেকে বড় সম্পর্ক, বড় মূল্য, বড় সম্পদ হলো মানুষের জীবনের সময়। কথা ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক সূরা আসরের ভিতরে সময়ের কসম করেছেন। আল্লাহ পাক ইতিহাসের কসম করেছেন, যেহেতু ইতিহাস এমন একটা জিনিস, যারা মানুষের সঙ্গে শত্রুতা করেছে, ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, তাদের কৃতকর্ম লিপিবদ্ধ করেছে ইতিহাস, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ইতিহাসের কসম করেছেন। আর এইখানে আল্লাহ পাক কসম করেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ পাক কিয়ামতের দিবসের কসম করে বলি, কারণ কিয়ামতের দিবসের সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক আছে না নাই? জোরে বলুন। অবশ্যই সম্পর্ক আছে। আমরা প্রতিটা মুহূর্ত কিয়ামতের সন্নিকট হচ্ছি, কথা ঠিক কিনা? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, আল্লাহ পাক বলেন ও
মানুষ, ও বান্দা, প্রতিটা মুহূর্ত হিসাবের সন্নিকট তুমি হয়ে যাও, কিয়ামতের সন্নিকট তুমি হচ্ছ, কিন্তু তুমি হিসাব দেওয়া থেকে একেবারে গাফেল হয়ে গেছো। মনে করছো আমাকে আর মরতে হবে না, আমাকে পৃথিবী ছাড়তে হবে না। তুমি নিজেকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছ, কথা ঠিক কিনা? কিন্তু আমরা প্রতিটা মুহূর্ত জীবনের সময়টা ব্যয় করে কিয়ামতের নিকট হচ্ছি, সন্নিকট। কথা বলেন না কেন? জোরে বলুন। প্রতিটা মুহূর্ত আমরা কিয়ামতের নিকট যাচ্ছি, আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার সন্নিকট হচ্ছি, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কসম করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি সেই কিয়ামতের দিনের কসম করে বলি, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি নফসে লাওয়ামা তিরস্কারী আত্মার কসম করে বলি, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষেরা কি মনে করে আমি তাকে মৃত্যুর পরে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তাকে সৃষ্টি করতে পারবো না? কথা বলে না কেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, মানুষ কি মনে করে আমি আল্লাহ পাক তাকে সৃষ্টি করতে পারবো না? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদেরকে বললেন, ও মক্কার কাফির, ও আমার কওম, ও আমার জাতি, মহান আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যু দেবেন, আবার তোমাদেরকে জীবিত করবেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাদের উঠতে হবে। কিয়ামতটাকে তোমরা বিশ্বাস করো, পুনরুত্থানকে বিশ্বাস করো। মক্কার কাফেরেরা বিশ্বনবীর কথাটা মানল না। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কেমন করে তোমার কথা মানি? মৃত্যু হয়ে যাবে আবার জিন্দা হব, এটা কেমন করে সম্ভব? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের রাসূল যখন তাদেরকে কিয়ামত সম্পর্কে বললেন, তারা বললেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। সূরা কিয়ামার ভিতরে মহান আল্লাহ পাক বললেন, ওই সব কাফিরেরা সেদিন উত্তর দিল, কিয়ামত কবে হবে? কিয়ামতের দিন আমাদেরকে পুনরুত্থিত করা হবে। এটা তো একটা বোকামির প্রশ্ন। কথা বলে না কেন? আপনারা বিশ্বাস করেন কিয়ামত উঠতে হবে? আপনারা এমন করে জবাব দিয়েছেন, মনে হচ্ছে যেন আপনাদেরও একটু একটু সন্দেহ আছে। জোরে বলেন, উঠতে হবে কিনা? অবশ্যই উঠতে হবে আমার ভাইয়েরা। কিন্তু মক্কার কাফেরেরা আল্লাহ পাকের রাসূলকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমাদেরকে উঠতে হবে, এটা একটা বোকামির প্রশ্ন, তোমার ব্রেন খারাপ হয়ে গেছে। মক্কার কাফেরেরা কি জবাব দিল আল্লাহ পাক বলছেন, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহার। ওই সব কাফেরেরা বলল, এই দুনিয়াই হচ্ছে শেষ, এখানেই মরব, এখানেই বাঁচবো, পরকাল বলতে আবার কি আছে? আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মক্কার কাফেরেরা আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ এই দুনিয়ায় শেষ, এখানেই মরব, এখানেই বাঁচব, পরকাল বলতে তো আর কিছু হয় না, পরকাল বলতে তো আর কিছু নেই। আল্লাহ পাক বললেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ পাক বললেন, ও মক্কার কাফেরেরা, এই পৃথিবীর মানুষেরা, তোমরা যে উঠতে হবে, জিন্দা করবো, এটা বিশ্বাস করো না। আমি মহান আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যু জীবিত আগে, তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করলাম, তোমাদেরকে তৈরি করলাম, আবার তোমাদেরকে মৃত্যু দেব। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করব। সুবহানাল্লাহ। এই বক্তব্যটা আমার না আল্লাহর? তাহলে এই আয়াতের ভিতরে আমরা আসি না বাদ গেছি? আমার ভাইয়েরা, ওই কাফেরেরা বলল, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু ফাসাউফা উখরাজু হাইয়া। ওই কাফেরেরা বলল,
আমরা যখন মাটির সঙ্গে মিশে যাব, আমরা মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাব, এরপরে আমাদেরকে আবার জিন্দা করা হবে। এটা কেমন ধরনের কথা? মানুষ ইন্তেকালের পরে মাটির সঙ্গে মিশে যায় কিনা? কথা বলে না কেন? তাদের কথার যুক্তি আছে, ঠিক কিনা? অবশ্যই তারা বলল, ও মুহাম্মদ, আমরা মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, হাড় হাড্ডিগুলি খেয়ে ফেলবে, এরপরে আমরা জিন্দা হব, আমাদেরকে আবার তোলা হবে। এটা তো পাগলের কথা, পাগল এই কথা বলে। আল্লাহ পাক বললেন, রাসূল আপনি শুনিয়ে দেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ পাক বলেন, তোমরা যারা অস্বীকার করছো শোনো, মানুষের জীবনে কি তোমাদের কি সেই কথা মনে নেই? তোমরা সৃষ্টির আগে তো কিছুই ছিলে না, ঠিক কিনা? আমরা সৃষ্টির আগে কিছুই ছিলাম? কথা বলে না কেন? সৃষ্টির আগে তোমরা কিছুই ছিলে না, অস্তিত্ব ছিল না, দাম ছিল না, নাম ছিল না। সেখান থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলাম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু থেকে তোমাদেরকে আবার জিন্দা করে আমার সামনে হাজির করাবো। সুবহানাল্লাহ। আমরা যে সৃষ্টির আগে, পৃথিবীতে আসার আগে কিছুই ছিলাম না, এটা তো আজকের বৈজ্ঞানিক সত্য কথা। কথা ঠিক বললাম না ভুল বললাম? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ ডেকে বলে, গোলাম শোনো শোনো, ও বান্দা, তোমাদের সৃষ্টির পূর্বে তোমাদের নাম ছিল না, দাম ছিল না, অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ পাক অস্তিত্ব দান করলাম। আমি যেমন করে দান করলাম, কিয়ামতের দিন এমন করে আমি তৈরি করতে সক্ষম। সুবহানাল্লাহ। কিন্তু মক্কার কাফেরেরা তাও রাসূলুল্লাহর কথা মানতে চায় না। কিছু কিছু এরকেল বেকা লোক সমাজে আছে, দেখবেন তাদের কাছে দলিল যুক্তি দেওয়ার পরেও তারা মানতে রাজি হয় না। কথা বলে না কেন? যদি বলি ভাই ওটা বেকা, ওখানে যাস না, আরে ভাই ওইটা বেকা, আমি ওইটাই করব, ঠিক কিনা? দলিল আদিল্লা দেওয়ার পরেও কিছু মানুষ আছে মানতে চায় না। মানে ওদের সঙ্গে আর এই আবু জেহেলদের সঙ্গে খুব একটা মিল পার্থক্য নেই বলে আমার মনে হয়, পুরো এক। আমার ভাইয়েরা, ওই মক্কার কাফেররা বলল, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউতুনা খালকান জাদীদা। মক্কার কাফেররা বলল, ও মুহাম্মদ, আমরা গলে যাব, পচে যাব, মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আমাদের হাড় হাড্ডি মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে, এরপরে আমাদেরকে আবার জিন্দা করা হবে, আবার তোলা হবে। এটা কেমন ধরনের কথা? আল্লাহ পাক বলেন, ও রাসূল শুনিয়ে দিন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও মক্কার কাফেরেরা, তোমরা যদি মরে গিয়ে লোহা হয়ে যাও, পাথর যদি হয়ে যাও, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে উপস্থিত করতে পারবেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অবশ্যই আল্লাহ সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ পাক যখন এই কথা বললেন যে অবশ্যই তোমরা লোহা হয়ে গেলে, মাটি হয়ে গেলে তোমাদেরকে আবার সৃষ্টি করা হবে, তখন কাফেরেরা বলল, মুহাম্মদ, সৃষ্টি যিনি করবেন তিনি কে? যিনি আমাদের তৈরি করবেন, যিনি আমাদেরকে আবার তুলবেন, তিনি কে? এই কথা যখন বললেন, আল্লাহ রসুল বললেন, যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলেন, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আবার তৈরি করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি লোহা হয়ে যাও, পাথর
কবর হয়ে যাও, এরপরে আল্লাহ পাক তোমাদের জিন্দা করবেন। ওই মক্কার কাফেররা উত্তর দিল, জবাব দিল, ফাসায়াকুলুনা মাইয়ুঈদুনা, কে আমাদেরকে জিন্দা করবেন, কে আমাদেরকে তুলবেন, কে আমাদেরকে সৃষ্টি করবেন? আল্লাহ রসুল বললেন, তোমাদেরকে সৃষ্টি করবেন তিনি। কুল কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদের প্রথম সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহ প্রথমে সৃষ্টি করতে পেরেছেন ওই আল্লাহ কি মৃত্যুর পরে সৃষ্টি করতে পারবে না গো? জোরে বলেন। অবশ্যই পারবে। এখন এই মাইকটা আমি তৈরি করেছি, ধরে নেন আমি তৈরি করেছি। এই মাইকটা যদি আপনারা ভেঙে চুরে গুড়ি একাকার করে দেন, এই মাইকটা আমি আর বানাতে পারবো না? অবশ্যই পারবো। কারণ কেন পারবো? এই মাইকটা বানানোর পিছনে সিস্টেম বা পদ্ধতি আমার জানা আছে, ঠিক কিনা? মানুষ বানানোর পিছনে একটা সিস্টেম, একটা পদ্ধতি যেটা আছে সেটা জানেন কে? জোরে বলে আল্লাহ পাক জানেন। এই জন্য হিন্দু ভাইয়েরা মানুষ মরে গেলে পোড়া দেয় না গো, বলে নাই পড়ে না, নাই বলে না, নাই পড়ে না, না ভাই নাই পড়ে না। না, আপনার শরীরের ভিতরে একটা জায়গা আছে, মাংসর টুকরা, মেরুদণ্ডী হাড়ের নিচেই। ওই মাংসর টুকরাটা যদি কিয়ামত পর্যন্ত আপনি আগুন দিয়ে জ্বালান, পুড়বে না। কেন পুড়বে না? এই মাংস থেকে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে আবার সৃষ্টি করবে। এটা হচ্ছে বীজ, শুনতেছেন? এটা হচ্ছে বীজ। আল্লাহ সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে ভাবলে আপনার ব্রেন ঘুরবে। হিন্দু ভাইরা মনে করে নাই পড়ে না। ভাই রে, আপনারা পুড়ে ছাই বানিয়ে দিলেন, মনে করলেন আল্লাহ তৈরি করতে পারবে না। ও ছাইটাই যা করে দেন আপনি, সমস্যা নাই। ওই একটাই বীজ আছে, ওখান থেকে আবার চারা হবে। কথা বলে না কেন? আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বললেন, ও বেদিন, অবশ্যই তোমাদেরকে জিন্দা করবেন, অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করবেন, কিয়ামতের দিন তুলবেন। মক্কার কাফেররা অস্বীকার করলো, মানল না। আল্লাহ পাক রসুলকে ডেকে বললেন, হাবিব, ওদের সঙ্গে আপনি এমনিতে কথা বলেন না, ওদের সঙ্গে যুক্তি দিয়ে বোঝান, ওদেরকে বলেন অবশ্যই তোমাদের ওঠা লাগবে। যেহেতু আল্লাহ পাক বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী, আমি আপনাকে পৃথিবীর মানুষের জন্য দারোগা করে পাঠাই নাই, লাঠি সাজ করে হেদায়াত করবেন। আমি আপনাকে প্রদর্শক হিসাবে পাঠিয়েছি, প্রচারক হিসাবে পাঠিয়েছি। মানুষকে দিন বোঝান, মানুষকে ইসলাম বোঝান, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে। মানুষকে যদি আপনি এমন করে দিন বোঝাতে পারেন, এটাই আপনার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যুক্তি দিচ্ছেন, অবশ্যই তোমাকে উঠতে হবে। এই পৃথিবীতে আপনার কথা কেউ শোনেনি, একটা মানুষকে আপনি বলছেন শুনছে না, তাকে আপনি বোঝানোর জন্য যুক্তি পেশ করবেন তো নাকি? যুক্তি পেশ করবেন না? অবশ্যই যুক্তি পেশ করবেন। আল্লাহ পাক হচ্ছেন সকল জ্ঞানীর থেকে বড় জ্ঞানী, ঠিক কিনা? সমস্ত জ্ঞানীর থেকে আল্লাহ হচ্ছেন বড় জ্ঞানী। সেই আল্লাহ পাক যখন কোনো বিষয় মানুষের কাছে উপস্থাপন করবেন, পেশ করবেন, সেই আল্লাহ কি যুক্তি দেবেন না? কথা বলে না কেন? অবশ্যই আল্লাহ যুক্তি দেবেন। আল্লাহ পাক যুক্তি দিচ্ছেন। বিশ্ব রাসূলকে বললেন, ও নবী, মক্কার কাফেরদের কাছে আপনি যুক্তি দিন, যুক্তি দিয়ে আপনি দিয়ে তাদেরকে বোঝান। আল্লাহ পাক বললেন, ফানজুরু ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, আমি মহান আল্লাহ পাক মৃত মাটিকে, মরা মাটিকে কেমন করে জিন্দা করে। এই পৃথিবীর চৈত্র মাসে প্রচণ্ড রৌদ্রের তাপে পৃথিবীর মাটিটা ফেটে চৌচির হয়ে যায়, ঠিক কিনা? ওই চৌচির হয়ে যাওয়া মাটি মহান আল্লাহ পাক আসমানের পানি দিয়ে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়ে মৃত মাটি আল্লাহ পাক জিন্দা যেভাবে করেন, আল্লাহ পাক বলেন, কাযালিকা নুশুর, কিয়ামতের দিন মরে যাবার পরে আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন করে জিন্দা করতে পারবো। সুবহানাল্লাহ। আআনতুম খালকান আমিস সামাউ বানাহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওই কাফেররা, ওই আসমানটার দিকে তাকাস না, ওই আসমানটা তৈরি করা বেশি কঠিন
না তোদের মতো ছোট্ট 3 ফুটে মানুষ তৈরি করা বেশি কঠিন? কোনটা? আসমান তৈরি করা বেশি কঠিন, কথা ঠিক কিনা? জোরে বলেন। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আল্লাহ ডেকে বলে, গোলাম ওই আসমানের দিকে তাকাও, আসমানের দিকে দেখো, এই বিরাট আসমানটা আমি আল্লাহ পাক স্তম্ভ ছাড়াই খুঁটি ছাড়াই তৈরি করলাম। 7 তবক আসমান তোদের মাথার উপরে বানালাম, তারাও নাহা এমন স্তম্ভ আছে তোরা চোখে দেখতে পাস না। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ ডেকে বলে, গোলাম আসমানের দিকে দেখো, আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তুমি নজর করে দেখো। এই বিরাট 7 তবক আসমান তোমাদের মাথার উপরে আমি বানালাম, 7 তবক আসমানটাকে আমি তৈরি করলাম। আসমানের ভিতরে কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো ফাটার চিহ্ন তোমরা দেখতে পাবা নাকি? দেখছেন আপনারা? কোনো ফাটা দেখেছেন? কোনো এদর খেদর খারাপ জায়গা দেখেছেন? আল্লাহ বলে, বান্দা দেখতে পাবি না, আসমানের দিকে তাকিয়ে দেখ, আসমানের ভিতরে কোনো ভুল নাই, আসমানের ভিতরে কোনো সন্দেহ নাই, আসমান সৃষ্টির পিছনে কোনো ত্রুটি নাই, কোনো জায়গায় ফাটল দেখতে পাবি না, কোনো জায়গায় উঁচু নিচু দেখতে পাবি না। সমতল আকাশটা বানিয়েছেন কে? জোরে বলেন। সে আল্লাহ বলেন, হাল তারা মিন ফুতুর। ও গোলাম, আসমানের ভিতরে কোনো ভুল পাস কিনা? আমি আল্লাহ পাককে দেখা, আমি আল্লাহকে বল, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল আছে নাকি? জোরে বলেন। এই সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল নাই, সেজন্য মহান আল্লাহ পাক বললেন, আআতুম খালকান আমিস সামাউ বানাহা। হে মক্কার কাফেরেরা, এই বিরাট আসমানটা তৈরি করা কঠিন না মহান আমি আল্লাহ পাক? তোরা ছোট্ট মানুষ, তোদের তৈরি করা বেশি কঠিন। এখন বলেন আপনারা, আসমান তৈরি করা কঠিন না আমাদের তৈরি করা কঠিন? অবশ্যই আসমান তৈরি করা কঠিন। আল্লাহ ডেকে বললেন, গোলাম এই আসমানটা তো আমি আল্লাহ বানিয়েছি, সুতরাং তোদেরকেও আমি আল্লাহ বানাতে সক্ষম হব, তোদেরকেও আমি আল্লাহ বানাতে সক্ষম হব, সুতরাং তোর অস্বীকার করিস না। আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বলছেন, কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ ডেকে বলে, গোলাম শোনো শোনো, আমি মহান আল্লাহ পাক বললাম, কিয়ামতের দিন উঠতে হবে যারা বিশ্বাস করো না, উঠতে হবে তা যারা বিশ্বাস স্থাপন করো না। আমি তো তোমাকে মায়ের পেটের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি, আমি তোমার মায়ের পেটের ভিতরে 1 ফোঁটা নাপাক শুক্রাণু দিয়ে তৈরি করেছি। সেই মায়ের পেটের ভিতরে স্ট্রাকচার দান করলাম, রক্তপিণ্ড করলাম, মাংসপিণ্ড দান করলাম। কিয়ামতের দিন আমি আল্লাহ পাক এই পৃথিবীতে যেমন করে নিয়ে আসলাম, কিয়ামতের দিন এমন করে আমি তোমাকে তুলতে পারবো। সুবহানাল্লাহ। কেমন করে অস্বীকার করো, কেমন করে কুফরি করো? আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এই বিশাল আসমানের ভিতরে যখন মেঘ হয়, আমি আল্লাহ পাক বাতাসকে হুকুম করি, ও বাতাস মেঘটাকে অমুক জায়গায় টেনে নিয়ে যা, মেঘটাকে হাসনাবাদী নিয়ে যা, বসিরহাটে নিয়ে যা। বাতাস মেঘটাকে টেনে বসিরহাটে নিয়ে যায়। এবার আল্লাহ পাক মেঘকে হুকুম করেন, ও মেঘ তোর ভিতর থেকে বিন্দু বিন্দু করে পানি বর্ষণ করে দে। মেঘ বিন্দু বিন্দু পানি
জমিনের উপরে বর্ষণ করে দেন। আল্লাহ পাক বলেন চৈত্র মাসের প্রচণ্ড রৌদ্রের তাপে জমিনটা ফেটে যায়। ওই ফেটে যাওয়া চৌচির হওয়া জমিনটার উপরে আমি আল্লাহ পাক আকাশের পানি বর্ষণ করি। আসমানের পানি দিয়ে নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নিয়ে নেয়, মৃত জমিন আকাশের পানি পেয়ে তেমন ফসল ধারণের প্রস্তুতি নিয়ে নেয়। এইটা যেমন করে আমি মহান আল্লাহ পাক করলাম, কাযালিকান নুশুর, কিয়ামতের দিন এমন করে তোমাকে আমি তুলব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কেমন করে অস্বীকার করো, কেমন করে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষ কেমন করে অস্বীকার করো, কেমন করে আমাকে কুফরি করো, আমার সঙ্গে নাফরমানি কি করে করো। কুনতুম আমওয়াতান, তুমি তো ছিলে মৃত, ফাআহইয়াকুম, এরপরে তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি তোমাকে মৃত্যু দেব, সুম্মা ইউহয়ীকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে কিয়ামতের দিন আমার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন, খলাকাল ইনসানা মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানালেন। মায়ের দেহের শুক্রাণু আর বাপের দেহের ডিম্বাণু, এই দুটিতে মিলে আল্লাহ পাক মায়ের ভিতরে সন্তানকে বানালেন। ঠিক কিনা? আল্লাহ পাক বললেন অস্বীকার কি করে করিস, কেমন করে অস্বীকার করিস। ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকানাল নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে আমি মহান আল্লাহ পাক জিন্দা করলাম কেমন করে শোনো। সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে বানালাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এক ফোঁটা নাপাক পানি বাপের মায়ের বক্ষপিঞ্জ আর পুরুষের পৃষ্ঠদেশ থেকে স্বগতে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ পাক তোরে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই এক ফোঁটা নাপাক পানি জমাট রক্তে পরিণত করলেন। জমাট রক্তে পরিণত করার পর মাংস পিণ্ড আকার দান করলেন, মাংস পিণ্ডে পরিণত করলেন। এরপরে একটা স্ট্রাকচার বানালেন, একটা বডি আল্লাহ তৈরি করলেন। 4 মাস পরে, 4 মাস অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ পাক সুন্দর করে কাঠামো দিয়ে, বডি দিয়ে, গোশত দিয়ে, ছাউনি দিয়ে আল্লাহ পাক ঢেকে দিলেন। 4 মাস পরের দিন আল্লাহ পাক সুন্দর মানবাকৃতি দিলেন। রব্বুল আলামিন বললেন, ও গোলাম, এটা যেমন করে আমি তোমারে বানালাম, যেমন করে আমি তোমার তৈরি করলাম, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, আমি অবশ্যই তোমাকে মৃত্যু দেব এবং মৃত্যুর পরে তোমাকে আবার কিয়ামতে জিন্দা করব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। যখন আমরা মানুষ মাটি দেই, মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়েন না? কথা বলে না? এটা আমরা বলি মানুষ মাটি দেওয়ার দোয়া। আরে ভাই, মানুষ মাটি দেওয়ার দোয়া ওটা না। মানুষ মাটি দেওয়ার দোয়া শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, অতটুকুই দোয়া। আমরা যখন লাশকে কবরে রাখি, লাশকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আমরা পড়ি মিনহা খালাকনাকুম, পড়ি না? সকলে আমার সঙ্গে পড়েন, মিনহা খালাকনাকুম
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ পাক বলেন, এ বান্দা, এই মাটি থেকে তোরে সৃষ্টি করা হয়েছিল এবং এই মাটিতে তোকে আবার গোরস্থান দিয়ে যাওয়া হচ্ছে, মাটিতে তোকে আবার রেখে যাওয়া হচ্ছে। কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন এই মাটি থেকে তোরে আবার তুলব। সুবহানাল্লাহ। এতটা যুক্তি পেশ করার পরে মক্কার কাফেরেরা তাও মানতে রাজি হলো না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তার আগে একটা কথা বলেন, আমি যতটা যুক্তি কোরআন থেকে পেশ করলাম এখনো আছে, সময় নাই, এখনো আছে। যতটা যুক্তি পেশ করলাম, উপস্থিত হবা, কিয়ামতের দিন হাজির হবা, এই ব্যাপারে একজন ব্যক্তি হাত তুলে দেখাতে পারবেন যে আমি যুক্তিটা আমার কাছে যা এসেছে ওঠার জন্য এই যুক্তিটা গ্রহণযোগ্য নয়? কথা বোঝেন নাই? একটা মানুষ হাত তুলে বলেন যে হুজুর, আপনি যে কটা কথা কোরআন থেকে আমাদেরকে যুক্তি পেশ করেছেন আল্লাহ পাকের কথা, এই যুক্তিটা আমি উঠব, ওঠার পিছনে আমার দলিল ভিত্তি যথেষ্ট নয়। পারবেন একটা মানুষ দেখাতে? পারবেন না। তাহলে যে কটা কথা বলেছি এই কথাগুলো উপস্থিত হওয়ার জন্য যথেষ্ট। কথা ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলে না, এটা যুক্তিসঙ্গত হলো না, আমরা মানছি না। কাবাগরের হাতিমে একটা মিটিং করলো, একটা আলোচনা সভা করলো, সেখানে আবু জেহেল বলল, আবু জেহেল তো সর্দার, কথা শুনতেছেন, ও তো দলের টিম, ও বলে সকালকে ডেকে বলে কালকের আগামীকাল 10টার সময় বিরাট একটা মিটিং হবে, মেহেরবানি করে তোমরা খাওয়া দাওয়া করে গোসল টোসল করে এখানে আসবা, আলোচনা হবে। সবাই রীতিমতো আবু জেহেলের কথা শুনে সেখানে হাজির হয়েছে। আবু জেহেল বলছে, মোহাম্মদের মুখে একটা কথা শুনছি, মোহাম্মদ তো যুক্তি পেশ করছে, কিয়ামতের দিন উঠতে হবে, জবাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তারপর জান্নাত জাহান্নাম আছে, তা এটা তোমাদের ধারণা কি? এখন উতবা বলে, মোহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলেনি, মোহাম্মদ সব কথা বলেছে সত্য, নিশ্চয়ই মোহাম্মদের এই কথাটাও সত্য। আবু জেহেল বলে, উতবা অর্ধেক মুসলমান হয়ে গেছে, কথা শুনতেছে, ফলে উতবা অর্ধেক মুসলমান হয়ে গেছে, কেন? মোহাম্মদের কথা সত্য বলেছে। এখন মুগিরা, ওয়ালিদ বিন মুগিরা, সে তখন দাঁড়িয়ে বলে, মুগিরা বলে, আবু জেহেল, হে আমাদের সর্দার, তুমি যে বলছো কিয়ামতের দিন ওঠা লাগবে না, উঠতে হবে না, মোহাম্মদের কথা বাদ দাও, যদি ওঠা লাগে, কথা শুনতেছেন, যদি ওঠা লাগে। আবু জেহেল বলে, আরে মিয়া, এখানে যদি লাগাস কেন? জটি কি আছে? আমি তোদের সর্দার, আমি বলতেছি ওটা লাগবে না তো লাগবে না। আবু জেহেল বলে, আজকের এই মিটিং শেষ, আগামীকাল 10টার সময় আসবি। আবার 10টার সময় সব খাওয়া দাওয়া করে হাজির। এখন উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান সবাই তো আছে, সর্দারের কাছ থেকে রায় শুনবে, যেহেতু কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হিসাব দেওয়া থেকে আমাদের সর্দার বাঁচাবে, কি করে বাঁচায়? এখন আবু জেহেল জাতির স্বার্থে একটা ভাষণ দিল, আমার সমস্ত জাতিরা, আমার ধর্মপ্রাণ ভাইয়েরা, আমি তোমাদের বাঁচানোর জন্য, আল্লাহর আদালত থেকে বাঁচানোর জন্য সারা রাত বিনিদ্র যাপন করেছি, আমি কিছু খাই নাই, দানা পানি খাই নাই, সারা রাত ঘুমাই নাই, চিন্তা করেছি আল্লাহর আদালত থেকে তোমাদের কি করে বাঁচাবো। মুগিরা বলে, সর্দার ভাষণ দেওয়া কম করেন, আগে কথাটা কোন, কথা বুঝতেছে? এখন আবু জেহেল বলে, শোনো, যদি কিয়ামতের দিন ওঠা লাগে, ইসরাফিল সিংগায় ফুঁক দেবে ওঠার জন্য, আমি যে সিদ্ধান্ত নিলাম তোমরা উঠবা না, আমি আবু জেহেল আমি উঠবো না। কথা শুনছেন? তাফসির থেকে বলছি, গল্প নয়, হাদিস, তাফসির এটা। আবু জেহেল বলে, তোরা উঠবি না, আমি আবু জেহেল উঠবো না। এখন আপনারাই বলেন, চৈত্র মাসে বর্ষাকাল, যখন বর্ষাকাল আসে, ওই যে মাঠ খাল বিলে যে কই মাছগুলো থাকে, পাকাল মাছগুলো থাকে, যখন বর্ষা নামে কই মাছ আর চালাই থাকে, যতই হাঁটকানো কিন্তু থাকবে না, উঠে যাবে, ঠিক কিনা? বর্ষাকাল আসলে ওই যে ঢোসকলা ব্যাঙগুলো আছে, ওরা ডাকতে থাকে, কথা ঠিক কিনা? এটা হচ্ছে বর্ষাকালের সঙ্গে আল্লাহ পাক কই মাছের একটা সম্পর্ক করে দিয়েছেন, ঢোসকলা ব্যাঙের সঙ্গে বর্ষাকালের সঙ্গে একটা সম্পর্ক করে দিয়েছেন, ইসরাফিলের বাঁশির সঙ্গে আর মানুষের অন্তঃকরণের সঙ্গে আল্লাহ পাক একটা সম্পর্ক জুড়েছেন। ইসরাফিল বাঁশি ফুঁক দিলে কবর থেকে তোমাদের ওঠা লাগবে, কথা ঠিক কিনা?
এখন উতবা দাঁড়িয়ে বলে, সর্দার আপনি যে বললেন উঠতে হবে না, তোরা উঠিস না আমরা উঠবো না, যদি ওটা লাগে। আবু জেহেল বলে, আরে বিয়ে বেটা তুই আজকের আবার যদি লাগাস কারণটা কি? আবু জেহেল বলে, দেখ মুহাম্মাদের খোদাতে একজন, কিয়ামতের দিন আমরা শুনেছি, মুহাম্মাদের মুখে আমরা শুনেছি জাহান্নামের যে দ্বার রক্ষী হবে, ফেরেশতা হবে 19 জন। কয়জন? 19 জন। 19 জন জাহান্নামের দ্বার রক্ষী হবে। তো সত্যিই যদি মুহাম্মাদের খোদার সামনে হাজির হওয়া লাগে, আমি আবু জেহেল 2 হাত দিয়ে 10টা নেব, তোরা কজনা মিলে 9টা নেবি। কথা শুনতেছেন? এখন আবু লাহাব বুদ্ধিজীবী, সে তখন দাঁড়িয়ে বলে, সর্দার মুহাম্মাদের মুখে আর একটা কথাও শুনেছি, মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামের যে দ্বাররক্ষী ফারিস্তা হবে, ওদের পা হবে, মাথা হবে 7 তবক আসমানের উপরে, আর পা হবে 7 তবক জমিনের নিচেই। তাদের এক ডানা থাকবে মাগরিবে, আর একটা ডানা থাকবে মাশরিকে, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে। 7 তবক আসমানের উপরে মাথা, 7 তবক জমিনের নিচেই পা। এমন ফেরেশতা হবে 19 জন জাহান্নামের দ্বাররক্ষী, আর আবু জেহেল এক হাতে 10টারে নিচে। কথা শুনতেছে? কত বড় বেয়াদব! 10টারে নিয়েছে আবু জেহেল। আবু জেহেল বলে, না এমন করে হবে না। উতবা সাইবা বলে, এমন করে হবে না, মুহাম্মদ যে কথাটা বলেছে 100% কারেক্ট। সুবহানাল্লাহ! আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী। আমরাও যদি অবিশ্বাস করি কিয়ামতে উঠতে হবে না, আমরাও কিন্তু মরেছি। কথা বলেন না কেন? অবশ্যই মরেছি। আল্লাহ পাক যেন কিয়ামতের পুনরুত্থানের বিশ্বাস আমাদের হৃদয়ের ভিতরে কঠোরভাবে স্থাপন করে দেন, শক্তভাবে পুঁতে দেন। বলি আমিন। আর বলি আমিন।